প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা বা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আমি নিয়ে এলাম পরিসংখ্যান, যেখান থেকে প্রতি বছর আমাদের কত 10 মার্ক কিন্তু কমন থাকে। তো এখানে আমাদের পরিসংখ্যানে কি কি নির্ণয় করতে বলতো আমাদের গড় নির্ণয়, তাই না? তারপর কি আমাদের মধ্যক, তারপর কি বলে প্রচুরক, তারপর কি বলে অজীব রেখা, তাই না? তারপর আমাদের বহুভুজ। তো আমাদের এই 5টা বিষয় কিন্তু প্রতি বছর আমাদের বোর্ড কোশ্চেনে থাকে। তো চলো শুরু করি তোমাদের জন্যই পরিসংখ্যান ক্লাস। তো সবাই খুবই মনোযোগের সহিত ক্লাসটা করো, দেখবা তোমাদের মধ্যক, প্রচুরক, গড় আর আমাদের অজীব রেখা, বহুভুজ সবকিছুতে আমি তোমাদের প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করে দিব। তো পুরো ভিডিওর সাথে থাকো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম যে পর্বটি আমি মধ্যক নির্ণয় করে আজকে দেখাবো। তো আমাদের পরিসংখ্যানের মধ্যক নির্ণয় কিন্তু প্রতিটা বোর্ডে আমাদের প্রতি বছরই আসে। তো চলো শুরু করি আমাদের মধ্যক নির্ণয়। তো আমাদের প্রশ্নে কিন্তু শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়াই থাকবে। তো আমরা কি করব বলতো, আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়াই থাকবে, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। ঠিক আছে? তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য আমাদের প্রথমে যে সংখ্যাটা থাকবে মানে 6, সেই 6টা আমরা প্রথমেই লিখে দিব। ঠিক আছে? এরপর আমরা এই 6-এর সাথে কি করব, 16 যোগ করব। তো 6-এর সাথে 16 যোগ করলে আমাদের কত হয়, 22। আমাদের 16-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের কিন্তু 22 হয়, মানে 22 হয়। এরপর আমাদের 22-এর সাথে আবার 12 যোগ করতে হবে। তো 22 যোগ 12 তাহলে আমাদের কত হচ্ছে, 34। তো আমাদের 34-এর সাথে আবার 13 যোগ, তাহলে কত হচ্ছে, 47, মানে 47। আশা করি তোমরা বুঝতে পারতেছো। 47-এর সাথে আমরা যদি 20 যোগ করি তাহলে 67 হবে। 67-এর সাথে আমরা 5 যোগ করলে আমরা পাচ্ছি হলো 72। আমাদের 72-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমাদের হচ্ছে 76। আমাদের কত হচ্ছে বলতো, 76। ঠিক আছে? এখন আমরা 76-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে বলতো, 76-এর সাথে আমরা 3 যোগ করলে আমরা 79 পাচ্ছি, তাই না? আর 79-এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 80। তাহলে আমরা কিন্তু n এর মান পেয়ে গেছি। n ইকুয়াল টু আমাদের গণসংখ্যা, n ইকুয়াল টু আমাদের কত, 80। ঠিক আছে? তো আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে? তো এরপর আমরা বের করব এল এর মান। আসলে এলটা কি, এলটা কি আগে আমরা একটু এক্সপ্লেইন করি। এলটা হলো আমাদের যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। তো আমরা কিভাবে মধ্যক শ্রেণী নির্ণয় করব একটু দেখি। তো আমরা যেহেতু এন এর মান পেয়ে গেলাম সেহেতু আমরা একটু দেখি, আমরা লিখে ফেলি n ইকুয়াল টু আমরা কত পাচ্ছি বলতো, 80, তাই না? অতএব আমরা এবং আমাদের n/2 মানে কত, n/2 সমান আমরা পাচ্ছি কত বলতো, 80 বাই আমরা কত পাচ্ছি, 2। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 40, মানে 40। ঠিক আছে? এইটুকু বুঝতে পারছো। এখন এই 40 আমাদের কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমরা বের করব। দেখো আমাদের যদি আমরা দেখি তাহলে দেখো আমাদের 47, এই 47-এর মধ্যেই কিন্তু আমাদের 40 অবস্থিত। ঠিক আছে? আমাদের ক্রমযোজিত গণসংখ্যায় 47-এর মধ্যে 34-এর মধ্যে কি 40 অবস্থিত না। তাহলে এই শ্রেণী বরাবর আমরা কিন্তু এই শ্রেণী বরাবর মধ্যক শ্রেণী আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি বলতো, অতএব আমরা লিখবো অতএব আমাদের মধ্যক হলো 40তম পদের মান। কি লিখবো, মধ্যক হলো 40তম
পদের মান, পদের মান, ঠিক আছে। মধ্যক হলো 40তম পদের মান। 40তম পদের অবস্থান, আমাদের 40তম পদের অবস্থান কোথায় বলতো? 40তম পদের অবস্থান কোথায় বলতো? অবস্থান আমাদের 41 থেকে 50 শ্রেণীতে। আমরা কি বের করলাম? 41 থেকে 50 শ্রেণীতে। তাহলে আমরা নির্ণয় করতে পারি, অতএব মধ্যক শ্রেণী, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমাদের মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কত বলতো? আমাদের 41 থেকে 50তম শ্রেণী, তাই না? 41 থেকে 50, ঠিক আছে। তাহলে ওই শ্রেণীতে আমাদের কি কি আছে? মধ্যক আছে। তাহলে আমরা লিখে ফেলি এল সমান, আমরা এল সমান কি বলছিলাম? যে এল হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা এল লিখে ফেললাম, এল ইকুয়াল টু, তাহলে এল ইকুয়াল টু আমরা যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, আমাদের 41 থেকে 50 শ্রেণীতে মধ্যক অবস্থিত, সেই শ্রেণীর নিম্ন সীমা হলো আমাদের 41। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে। খুব ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, ঠিক আছে। তো এরপর আমরা এনটা তো আমরা জানি, এনটা কি? এনটা হলো আমাদের কি? এনটা হলো আমাদের গণসংখ্যা। এনটা হলো আমাদের গণসংখ্যা। গণসংখ্যা কত? 80, মোট গণসংখ্যা, ঠিক আছে। তারপর কি? এফসি। এফসিটা কি বলতো? এফসি, এফসিটা একটু ভালো করে দেখো। এফসিটা হলো আমাদের কি বলছে? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের এই বরাবর যাব, আমরা এই বরাবর যাব, এই বরাবর গিয়ে আমাদের উপরেরটাই, আমাদের যে উপরেরটা সেটাই হলো আমাদের এফসি। তাহলে এই 34টাই আমাদের কি? এফসি। বুঝতে পারছো? তাহলে এফসি সমান আমরা কি লিখতে পারি? 34। বুঝতে পারছো? এরপর আমরা কি বের করব? এফসি এইচ, আমরা এইচটা বের করি। আমরা একটু কর গুনি, দেখো আমি কিভাবে কর গুনি। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো আমাদের এইচ কিন্তু 10, এইচ কিন্তু কত বলতো? 10, ঠিক আছে। আর আমাদের এফ এম, আরেকটা বাদ আছে, এফ এম। আমাদের এফ এম যে শ্রেণীতে আমাদের কি বলছে? মধ্যক শ্রেণী, সেই শ্রেণীর আমাদের মানটাই কি? গণসংখ্যার মানটাই আমাদের কিন্তু কি? এফ এম। তাহলে এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের 13 কিন্তু এফ এম। তো আমরা কিন্তু ডেটাগুলো খুব সুন্দর করে পেয়ে গেলাম। এখন আমরা কি করব? অঙ্কে চলে যাব। দেখো আমরা মধ্যক সমান কি পেলাম বলতো? তাহলে আমরা একটু লিখি, মধ্যক সমান আমরা কি লিখতেছি? এল প্লাস n/2 মাইনাস এফসি ক্রস h/fm। সূত্রটা একটু ভালো করে মুখস্থ করে নিও, ঠিক আছে। আশা করি তোমরা সূত্র খুবই ভালো পারো, তবুও আমি দেখাই দিলাম। তারপর দেখো এল এর মানটা কত? আমরা এখন মান বসাবো। এল এর মান 41 প্লাস আমরা এন এর মান কত পেলাম? 80/2। তারপর কি? মাইনাস এফসির মান কত? 34 ক্রস এইচ এর মান 10, এফ এম এর মান কিন্তু আমাদের 13। আশা করি বুঝতে পারছো। এরপর কি বলতো? আমরা 41 রেখে দিলাম, 80/2 মানে 40 পেয়ে গেলাম, তাই না? 40 থেকে আমরা কত বাদ দেব? 34 বাদ দিব, ঠিক আছে। গুণ 10/ আমরা 13 লিখে দিলাম, ঠিক আছে। এরপর দেখো আমরা কি করব? আমরা এখানে 41, আমরা 40 থেকে যদি 34 বাদ দেই তাহলে কত পাচ্ছি? 6। এই 6টা কিন্তু 10-এর সাথে গুণ, তাহলে আমরা লিখতে পারি 60/13। আমরা কি লিখতে পারি? 60/13 লিখতে পারি, ঠিক আছে। আমরা কি লিখতে পারি? 60/13।
এখন 41, তোমরা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে আমার মতন একটু ক্যালকুলেটর নিয়ে দেখো, আমরা যদি ক্যালকুলেটর নেই এইভাবে ভাগ করো যে 60, দেখো দেখা যাচ্ছে 60 ভাগ 13, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 4.615। তাহলে আমরা কি তৃতীয় সংখ্যায় আমরা কি লিখে দিচ্ছি 4.61, ঠিক আছে? 5 যেহেতু আছে তোমরা 2 লিখতে পারো, ঠিক আছে? এখন এইটাকে যোগ করো, যোগ আমরা কত লিখতেছি 41, ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম বলো তো 45.61, ঠিক আছে? 45.61, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি 45.61। এখন আমাদের 3 নাম্বার ঘরে যেহেতু 5 এর উপরে আছে, তাহলে আমরা কি লিখবো 45.62 লিখতে পারি, ঠিক আছে? এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা প্রায় লিখে দিতে পারো, ঠিক আছে? যেহেতু আমাদের সম্পূর্ণ মান আমরা নিলাম না, তো আশা করি তোমরা মধ্যক নির্ণয়ের যে মানে প্রসেস সেটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জানিও, ঠিক আছে? আশা করি তোমাদের খুব ভালো করে আমি মধ্যক নির্ণয় করা শিখিয়ে দিলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।